জীবনের প্রথম আমি ঘাস কাটতে যাচ্ছি হাঁসের জন্য। মানুষ ঘাস কাটে গরু ছাগলের জন্য, আর আমি ঘাস কাটতে যাচ্ছি হাঁসের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আখির সংসার চ্যানেল থেকে আমি আখি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি, সকালের কাজ কাম এবং হাঁসের জন্য আমি খাবার তৈরি করব। তো কী দিয়ে খাবারটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালোই লাগবে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে আল্লাহ রহমতে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নিয়েছি। এখন হচ্ছে ঘর দুয়ার আর কি ঝাড়ু দিব। প্রতিদিন হচ্ছে মনে হয় সকালবেলা ঘর ঝাড়ু দেয়, আমি আর ঝাড়ু দিই না। তো আজকে ভাবলাম যে আমি ঘরটা ঝাড়ু দিই ভালো করে। তো আমি প্রথমে হচ্ছে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি ফার্নিচারগুলো মুছে তারপরে হচ্ছে এলোমেলো বিছানাটা আপনারা দেখলেন, তো সেটাও আর কি পরিষ্কার করবো, মানে সব কিছু। আর ঘরটাও কিন্তু হালকাভাবে ঝেড়ে নিয়েছি। আর এভাবে যদি প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় হালকাভাবে একটু একটু করে ঝেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু ঘরটা বেশি একটা নোংরা হয় না। তো যাই হোক, আমি তো ঘরের বেড়াগুলা ভালো করে ঝেড়ে নিয়েছি আর বিছানাও গুছিয়ে নিয়েছি। আর এখনই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর প্রতিদিন এরকম করে কিন্তু সকালবেলা একটু একটু করে ঘরটা ঝেড়ে তারপরে আর কি ঘর ঝাড়ু দিলে না ঘরটা আর কি সুন্দর থাকে, নোংরাটা কম হয়। তো আমরাও কিন্তু গ্রামে থেকেও সুন্দর করে ঘর পরিষ্কার করে রাখতে পারি শহরের মতো করে। তো যাই হোক, আমার যা আছে তাই আমি সুন্দর করে আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আমার সবসময় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে আর কি। তো এই তো দেখেন আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনাদের কাছেও কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন আমার ঘরটা। তো আমার যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, হামুড়ি আমার কিছুই নাই, সেটা আমি বলে দিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি সকালবেলা চলে যাচ্ছি তো বিলের ধারে। মানে বিলের ধারে কিসের জন্য যাচ্ছি সেটা কিন্তু আপনাদের কাছে আগেও বলে দিয়েছি। আর এখনই তো আমি বিলের দিকে চলে যাচ্ছি আর কি। একটা বোল আর হচ্ছে কাঁচি হাতে নিয়ে আমি হচ্ছে হাঁসের জন্য ঘাস কাটবো। তো হাঁসের জন্য আমি বিল থেকে কি ঘাস কাটি না কাটি সেটা দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে। তো এই তো দেখেন আমি কিন্তু কুষায় উঠে গেলাম, সাথে হচ্ছে স্বাধীন যাবে, স্বাধীন কুষা আর কি নিয়ে যাবে, আমি হচ্ছে বসে আর কি ঘাসগুলো কাটবো। তো আমরা কিন্তু বিলের পাড়ে ভারী সবসময় কিন্তু আমাদের কুষা থাকে, মানে নৌকা থাকে। তারপরেও কিন্তু আমি নৌকায় উঠতে না অনেকটা ভয় পাই। তো দেখতেই তো পেলেন যে আমি কেমন করে নৌকার মধ্যে উঠলাম বয়ে বয়ে। তো যাই হোক, এই তো আমি হচ্ছে হেঁচি শাক যেটাকে বলা হয় সেগুলো কেটে নিচ্ছে হাঁসকে খাওয়ানোর জন্য। এই ঘাসগুলো না হাঁসি কিন্তু অনেক সুন্দর করে খেয়ে নেয়, সেই জন্য তো ভাবলাম হাঁসকে এগুলো আমি খাওয়াইতে পারি, একটু হইলেও হাঁসের খাবার দিক থেকে একটু আর কি সাশ্রয় পাবো, সেই জন্যই। তো দেখেন আমি কিন্তু ঘাসও কাটতে পারি না। স্বাধীন বলতেছে আম্মু তুমি কি ঘাস কাটতেছো, তুমি তো পারো না, দাও আমার কাছে। আমি না বললাম যে না থাক, আমি যেভাবে পারি কাটি, তুমি শুধু একটু ভিডিও করে দাও। তো যাই হোক, আমি তো ঘাস কেটে নিচ্ছি। এখানে কিন্তু অনেক হেঁচি শাক আছে, তো সেগুলো কেটে নেব। আর এই তো দেখেন অনেকগুলো কিন্তু কেটে নিয়েছি হাঁসের জন্য। মানুষ ঘাস কাটে গরু ছাগলের জন্য, আর আমি হচ্ছে হাঁসের জন্য ঘাস কাটি নিলাম। তাও আবার জীবনের প্রথম, আমি কোনো দিন কিন্তু ঘাস কাটি নাই। তো আজকে প্রথম হচ্ছে আমি ঘাস কাটতে এসেছি। তো যাই হোক, প্রতিদিনই কিন্তু স্বাধীন কেটে নেই। আজকে আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো, সেই জন্য আমি কেটে নিলাম। তো অনেকগুলো ঘাস আর কি কাটলাম। আর আমার ঘাস কাটা হয়ে গেলে আমি কিন্তু বিলে নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আর এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখেন পানির নিচে কিন্তু আকাশ দেখা যাচ্ছে। আকাশ আজকে এত পরিষ্কার, এত রোদ উঠেছে, একদম নীল, আর পানির নিচেও কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, যারা কিনা আমার মতো হাঁস পালন করেন তারা কিন্তু এভাবে ঘাস কেটে হাঁসকে খাওয়াইতে পারেন। আর এই তো দেখেন আমি কিন্তু এখানে নিয়েছি পোড়া আর হচ্ছে ভাত। আর এই তো যে শাকগুলো আনছিলাম শীতের শাক, সেই শাকগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা চাইলে না ভাত আর শাক কিন্তু একসাথে মানে রান্না করতে পারেন চাল দিয়ে। তো আমি কিন্তু আগে হাঁসের জন্য ভাত রান্না করা ছিল, তো সেই জন্য আলাদাভাবে আর কি কুচি কুচি করে সিদ্ধ করে নিয়েছি। তো আমি পোড়া আর ভাত আর হচ্ছে শাকগুলো দিয়ে আর কি ভালো করে মিশিয়ে তো মাখিয়ে নিলাম। এখন আমি হাঁসকে দিয়ে দেবো খেতে, আর ওরা কিন্তু অনেক সুন্দর করে খেয়ে নেবে। এই তো দেখেন কেমন করে খাইতেছে, একদম
পাগল হয়ে খাইতেছে, মানে অনেক মজা লাগছে, হয়তো ওদের কাছে এরকম একটা মনে হইতেছে আর কি। তো যাই হোক, আপনারা যারা হাঁস পালন করেন তারা কিন্তু আমার মতো এরকম করে হাঁসের খাবার তৈরি করতে পারেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হাঁসগুলা কিন্তু না, এই তো এক হোল খাবার কিন্তু এক নিমেষে খেয়ে শেষ করে ফেলেছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।